রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। দাদু। আরে মাই লিটল ফ্রেন্ড, এখনো ঘুমোয়নি? কাম হিয়ার। তুমি প্রমিস করেছিলে আজকে আফটার ডিনার তুমি আমাকে একটা ভূতের স্টোরি বলবে। তাহলে তো বলতেই হচ্ছে। আই নো মাই বেস্ট ফ্রেন্ড মিস্টার রিক রৌনক দত্ত ইজ ভেরি ব্রেভ, বাট তাও বলছি, যে গল্পটা বলছি তোমায় সেটা কিন্তু একটা সত্যি ঘটনা। ইয়েস, ইটস আ ট্রু স্টোরি। সত্যি ভূতের গল্প? আই মিন তুমি এক্সপেরিয়েন্স করেছো? ইয়েস, আমার নিজের এক্সপেরিয়েন্স তোমাকে বলছি, শোনো মন দিয়ে। আমি তখন সিটি কোর্টের একজন জাদরেল ব্যারিস্টার, থাকতাম জব্বলপুরে। ব্যারিস্টার প্রভাস দত্তের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। উফ, ভূত কোথায়? বলছি। তা একদিন আমারই এক পরিচিত মক্কেল একটা পুরনো অস্টিন গাড়ির খোঁজ দিল। গাড়ির মালিক নাকি জলের দামে গাড়িটা বিক্রি করে দেবেন। অস্টিন গাড়ি? আই মিন ভিনটেজ কার? থ্যাংক ইউ মিস্টার বড়াল, আপনার জন্য এই সুন্দর গাড়িটা আমি পেলাম। অনেক দিনের আমার শখ ছিল এমন একটা অস্টিনের। তারপর তো মহানন্দে গাড়িটাকে নিয়ে সেদিনই বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। অনেকটা পথ গাড়িটা চালিয়ে প্রায় শহর ছাড়িয়ে চলে এলাম। শেষে যখন রাত অনেকটা হয়ে গেল, ভাবলাম এবার বাড়ি ফিরি। তারপর কি হলো? এটা তো গাড়ির গল্প হচ্ছে দাদাই, ভূত কোথায়? ওয়েট আ মিনিট মাই ফ্রেন্ড, শোনোই না। তারপর তো আমি গাড়ি চালিয়ে হাইওয়ে দিয়ে ফিরছি। বেশ রাত হয়ে গিয়েছিল। এসব 7-5 ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছি। হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়তেই বুকটা কেমন কেঁপে উঠল। কি দেখলাম? কিছু একটা যেন কি না, আমার মনেরই ভুল। অনেকটা পথ কন্টিনিউ ড্রাইভ করছি, হয়তো উল্টো দিকের গাড়ির হেডলাইটসের আলো এক নাগারে চোখে পড়তে পড়তে ভুল কিছু দেখেছি। না ব্যারিস্টার সাহেব, আপনি ঠিকই দেখছেন। কে আপনি? গাড়ির ভিতর কিভাবে এলেন? আমি তো রাস্তায় কোথাও গাড়ি থামাইনি। জাদরেল ব্যারিস্টার প্রভাস দত্ত দেখছি ভয় পেয়েছে বিজয়। মানে ভয়? হ্যাঁ, ভয় তো পাওয়ারই কথা। এভাবে গাড়ির মধ্যে আপনি এলেন কি করে? নেমে যান এক্ষুনি, নামুন। জানেন এভাবে জোর করে অন্যের গাড়িতে সওয়ার করা একটা অপরাধ। এটা আমার গাড়ি। মানে? গাড়ি স্টার্ট দিন, যেতে যেতে সব বলছি। ও হ্যাঁ, বলুন দেখি এবার। বাই দ্য ওয়ে,
আপনার পরিচয়টা? আমি ছিলাম বিখ্যাত সুরজনগর এস্টেটের জমিদার শ্রী রাজেন্দ্র কিশোর সিংহ। ব্রিটিশ সরকার আমাকে রাজা সাহেব উপাধিতে ভূষিত করেন। আপনি ছিলেন? মানে এখন নেই? সুরজনগর এস্টেট মানে এখন যেটা সূর্যনগর, ব্রিটিশ সরকার মানে আপনি? ভূত? আপনি আমাকে ভূত বলবেন জানি। ব্যারিস্টার সাহেব ভয় নেই, ভয় নেই। গাড়িটা চালিয়ে বাড়িতে চলুন। যেতে যেতে বাকি ইতিহাসটা বলি। 16 বছর পর আমার সৎ ভাই বিলেতের পাট চুকিয়ে সুরজনগরে এসে উঠল। লন্ডনের আদব কায়দায় অভ্যস্ত ভাই আমার অত বড় সুরজমহলটায় বিলিতি নিয়ম কানুন শুরু করতে চাইল, আর ওকে ইন্ধন জোগাতে শুরু করলেন আমার সৎ মা। বাপ কাকার আমলের বিশ্বস্ত সমস্ত পুরনো লোকজনদের তাড়াতে শুরু করলো। যারা যেতে চাইল না তারাও শেষ পর্যন্ত ওর জ্বালায় অতিষ্ঠ হয়ে কাজ ছেড়ে দিল। তার বদলে নিয়োগ হলো ওর নিজের পছন্দের লোক। শুরু হলো বাড়ির দামি দামি জিনিসপত্র চুরি। এসব তুই কি শুরু করেছিস? এত বইপত্র তুই নাকি সব সরিয়ে ফেলবার হুকুম দিয়েছিস? এসব পুরনো বস্তা পচা ব্যাকডেটেড বইপত্র আমি সব পুড়িয়ে ফেলবো। এই ঘরটায় আমি একটা ক্লাব বানাবো। আমার বন্ধুরা রোজ আসবে, তাস খেলবে, বিলিয়ার্ড খেলবে। তুই ভুলে যাস না এই সুরজনগর এস্টেটের রাজা এখনো আমি। ডান দিকে, ডান দিকে। এ কি, আমরা কোথায় যাচ্ছি? কেন? বললাম যে বাড়িতে। হ্যাঁ, আমার বাড়ি তো এ পথে নয়। আমি তো আমার বাড়িতে যাচ্ছি, সুরজনগর। এই দেখো সুরজনগর স্ট্রিটের রাজমহল। ও, তাই এই বাড়িতেই বুঝি আপনি থাকতেন? থাকতে দিল না ওরা। আমার সৎ মার সৎ ভাই চক্রান্ত করে আমাকে মেরে ফেললো। মেরে ফেললো মানে? অভ্যাস মতো আমি বিকেলে একদিন বেড়াতে বেরিয়েছিলাম গঙ্গার পাড়ে হাওয়া খেতে, আমার এই গাড়িটা নিয়ে। কি গাড়ির ব্রেক কাজ করছে না তো? ব্রেক তো ঠিক ছিল। এতগুলো ছাগল আসছে সামনে। ব্রেক তো কাজ করছে না। বাঁচা! ব্যারিস্টার, গাড়িটাকেই সেদিন গঙ্গা থেকে উদ্ধার করা হয়েছিল, আমাকে নয়। মানে তা এখন আপনি কি চাইছেন? বিচার। বিচার? হোয়াট? হ্যাঁ, আমার সাথে যে অন্যায় হয়েছে, আমাকে যারা খুন করেছে তার বিচার। আমি কি করতে পারি? শহরের ইয়াং ফেমাস দ্য মোস্ট ব্রাইটেস্ট ব্যারিস্টার মিস্টার প্রভাস দত্তই পারবে আমাকে সুবিচার পাইয়ে দিতে, আমার হত্যাকারীদের শাস্তি দিতে। কেসটা নিন ব্যারিস্টার দত্ত, উপযুক্ত পারিশ্রমিক পাবেন। রাজা সাহেব, হাউ স্ট্রেঞ্জ! তারপর কি হলো দাদাই? কেসটা তুমি নিলে? না নিয়ে আর উপায় কি ছিল বলো? স্বয়ং রাজা সাহেবের হুকুম,
তার উপর ভূত, অশরীরী, আত্মা, যাই বলো না। এরপর কি হলো বলো না। হ্যাঁ হ্যাঁ, বলছি। তারপর সেই দিন বিকেলেই ডাকলাম ওই মিস্টার বড়ালকে, যার থেকে গাড়িটা আমি কিনেছিলাম। এসব আপনি কি বলছেন ব্যারিস্টার দত্ত? গাড়ির এখনকার মালিক, যার থেকে আপনি গাড়িটা এনেছেন, ওনাদের সাথে কি একবার যোগাযোগ করা যায়? বলেছিলাম তো আপনাকে, একা মানুষ ছিলেন কর্নেল শিকদার। আজ সকালের ফ্লাইটেই এই দেশের সঙ্গে সব সম্পর্ক ঘুচিয়ে মেয়ের কাছে বিদেশে পাড়ি দিয়েছেন। কোনো রকম ঠিকানা বা ফোন নাম্বার রাখবার প্রয়োজনই অনুভব করিনি। আপনি আমাকে এই কেসটা একটু হেল্প করতে পারেন মিস্টার বড়াল? হোয়াই নট, কেন নয়, বলুন। আমার মনে হচ্ছে গাড়িটা ওই অ্যাক্সিডেন্টের পর গঙ্গা থেকে তুলে আবার রিপেয়ার করে বিক্রি করা হয়। আপনি গাড়ির লাইসেন্সের অফিসে খোঁজ নিন তো, এই গাড়িটার মালিক এর আগে কে বা কারা ছিল। এখন যেমন আমি, তার আগে ছিলেন কর্নেল শিকদার। কর্নেলের আগে এই লাইসেন্স কার নামে ছিল? মনে রাখবেন, অ্যাক্সিডেন্টটা হয় 16 বছর আগে। এই 16 বছরের গাড়িটার মালিকদের নাম ঠিকানা আমার চাই। এ আবার এমন কি শক্ত কাজ? এখন তো সব কম্পিউটারাইজড হয়ে গেছে, সব তথ্য থাকবে, মোটেই অসুবিধা হবে না। গাড়ি পুরনো বা নতুন যাই হোক, রেজিস্ট্রি করতে হবে, লাইসেন্স বার করতে হবেই। এক্স্যাক্টলি। ব্যারিস্টার দত্ত, গাড়িটাকে একবার দেখা যাবে? খুব দেখতে ইচ্ছে করছে। ও অফকোর্স, চলুন, গ্যারাজেই আছে রাজা সাহেবের গাড়ি। মিস্টার বড়াল, সামথিং স্পেশাল কিছু বুঝছেন? কিচ্ছু না, তবে সারা শরীরটা কেমন ছমছম করছে। গাড়িটা ভৌতিক নয়, গাড়ির মালিক। এর মধ্যেও মজা আসছে আপনার? তবে আমিও বেশ একটা উত্তেজনা অনুভব করছি এই কেসটায় থাকতে পেরে। আমি এক্ষুনি গাড়ি রেজিস্ট্রি অফিসে যাচ্ছি। গাড়ির নাম্বারটা? হ্যাঁ, MP0201X9001। ওকে, আমি এখন যাচ্ছি ব্যারিস্টার দত্ত। আশা করি কালকের মধ্যেই সব তথ্য আপনাকে দিতে পারবো। আমার মক্কেল ভূত। ব্যারিস্টার, তোমায় বলেছিলাম সন্ধ্যের পর নদীর ধারে হাওয়া খেতে যাওয়া আমার অনেক দিনের অভ্যাস। হ্যাঁ, চলুন, আমি নিয়ে যাচ্ছি। তুমি যে আমার কেসটা নিয়ে এত তাড়াতাড়ি কাজ শুরু করে দেবে, হ্যাঁ, ভাবিনি। থ্যাংক ইউ ব্যারিস্টার। এই কেসে আপনারও হেল্প আমার দরকার কিন্তু। বলো কি, বলো কি সাহায্য করতে হবে? ভূত বলে আবার ভেবে বসো না আমি গাড় মটকাতে পারি, ম্যাজিক দেখাতে পারি। ওসব তোমার গল্পের ভূতেরা পারে, নয়তো আমি পারতাম আমার সৎ ভাইয়ের ঘাড় মটকে দিতে। আইন আদালত প্রমাণ এসবের দরকার পড়তো না। ওসব কিচ্ছু করতে হবে না, শুধু আপনার ভাইকে যখন আমি আদালতে তুলব, সাক্ষী হিসেবে আপনাকে কিন্তু হাজির থাকতে হবে। এসব কি বলছো তুমি? সবাই জানে আজ থেকে 16 বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় সুরাজনগরের রাজা সাহেব এই রাজেন্দ্র কিশোর সিংহের মৃত্যু হয়। খবরের কাগজে ঘটনাটা ফলাও করে ছাপা হয়েছিল। হ্যাঁ, ছাপা হয়েছিল, গাড়িটা উদ্ধার করা গিয়েছিল, কিন্তু আপনার দেহটা নদী থেকে উদ্ধার হয়েছিল কি না? আমার ভাই ইচ্ছে করে সেসব চেষ্টা করেনি, তদন্তও বন্ধ করে দিয়েছিল। তো একবার ভাবুন, আপনি নদীতে ভাসছিলেন, কোনো জেলে বা মাঝি আপনাকে উদ্ধার করলো। এতদিন আপনি আত্মগোপন করেছিলেন, এখন আবার আপনি। ওয়ান্ডারফুল। আমি ঠিক লোককে আমার কেসটা লড়তে দিয়েছি। এবার আপনি আপনার ওই সৎ ভাইয়ের নাম আর এখনকার ওনার বাসস্থানের ঠিকানাটা আমায় বলুন। ব্যারিস্টার, তোমরা ওকে সবাই চেনো, মিস্টার ব্রজেন্দ্র কিশোর সিংহ, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমার ওই সুরজনগরের মহলকে বিক্রি করে তবেই তো ব্যবসা শুরু করেছে, এখন থাকে কলকাতায়। ভূতটা তোমার বন্ধু হয়ে গেল? আফটার অল
আমার মক্কেল তো। তারপর তারপর কি হলো? কি ইন্টারেস্টিং গল্প। গল্প না রে, সত্যি ঘটনা। তারপর তো রাজা সাহেবের ওই সৎ ভাই ব্রজেন্দ্র কিশোরকে দিলাম এক আইনি চিঠি ঠুকে। সুরজনগর এস্টেটের রাজা শ্রী রাজেন্দ্র কিশোর সিংহের গাড়ি দুর্ঘটনার মৃত্যু রহস্য উদ্ঘাটনের মামলা শুরু হলো সিটি কোর্টে। এখন এদের কথাবার্তা তো আমরা যদি এটা না শুনতে পারি তো কি করে এটা হবে? আমি তো বুঝতে পারছি না তো। অর্ডার অর্ডার, প্রসিড মিস্টার দত্ত। মিলর্ড, আমরা সকলেই সুরজনগর এস্টেটের রাজা সাহেব শ্রী রাজেন্দ্র কিশোর সিংহের গাড়ি দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় তার মৃত্যু সম্পর্কে অবগত আছি। আই অবজেক্ট ইউর অনার। 16 বছর আগে ঘটে যাওয়া একটা গাড়ি দুর্ঘটনা নিয়ে এভাবে আমার এবং মহামান্য আদালতের অমূল্য সময় নষ্ট করার কোনো অর্থ আছে বলে আমার মনে হয় না। অর্থ আছে কিনা নেই সেটা বুঝেই তো এই আদালতের দ্বারস্থ হয়েছি মিস্টার ব্রজেন্দ্র সিংহ। তাছাড়া ওই গাড়ি দুর্ঘটনাটা ঘটেছিল এটা সত্যি, আমরা সকলেই সেটা জানি। কিন্তু দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল, দুর্ঘটনা কি ঘটানো হয়েছিল, এই সব প্রশ্নের উত্তর তো আমাদের কাছে ধোঁয়াশাই রয়ে গেছে। আর ওই 16 বছর আগের দুর্ঘটনার এই আদালতে আপনি তো একমাত্র সাক্ষী। ইউর অনার, ওই গাড়ি দুর্ঘটনা ঘটেছিল ব্রেক ফেল করে। আমার দাদা গাড়ি নিয়ে গঙ্গার পারে হাওয়া খেতে গিয়েছিলেন। হাওয়া খেতে গিয়ে ব্রেক ফেল করে দাদা গাড়ি শুদ্ধ নদীতে পড়ে যায়। তারপর নদী থেকে উদ্ধার করা হয় দাদার অস্টিন গাড়িটাকে, আর পাওয়া গেল না আপনার দাদার দেহটাকে। মানে অনেক খোঁজা হয়েছে, অত বড় গঙ্গায় কোথায় ভেসে গেছে পাওয়া যায়নি। আচ্ছা মিস্টার ব্রজেন্দ্র, আপনি কিভাবে নিশ্চিত হলেন দুর্ঘটনাটা গাড়ির ব্রেক ফেল করেই হয়েছিল? আপনার মৃত দাদাই তো একমাত্র জানতেন গাড়ির ব্রেক ফেল করেছিল না গাড়িতে অন্য কোনো গোলমাল ছিল। সত্যি তো এই কথাটাকে কিন্তু বলা হয়। ইউর অনার, উনি ইচ্ছে করে এসব অবান্তর প্রশ্ন করে পুরো ব্যাপারটাকে জটিল করে তুলছেন। ওই সময়ের পুলিশ রিপোর্ট দেখলে সব পরিষ্কার হয়ে যাবে। গাড়িটা নদী থেকে উদ্ধার করার পর পরীক্ষা করে দেখা যায় গাড়ির ব্রেকটা খোলা ছিল এবং ওই অবস্থাতেই দাদা গাড়িটা চালাচ্ছিলেন। ইওর অনার, গাড়ির ব্রেকটা খোলা ছিল এটা একদম ঠিক, এবং ব্রেকটা ইচ্ছে করেই খুলে দেওয়া হয়েছিল। এটা একটা ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্র করা হয়েছিল রাজা রাজেন্দ্র কিশোর সিংহকে হত্যা করবার জন্যই। আই অবজেক্ট মি লর্ড। শুধুমাত্র অনুমান আর সন্দেহ বশত এভাবে গল্প রচনা করে উনি আমাকে অপদস্থ করতে চাইছেন না, আমাকে দোষী সাব্যস্ত করবার চেষ্টা করছেন। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। আমি শুধু বলেছি গাড়ির ব্রেকটা ইচ্ছে করে খুলে নিয়ে রাজা সাহেবকে হত্যা করা হয়েছিল, কিন্তু একবারও আমি বলিনি এই হত্যার জন্য উনি দায়ী বা উনি এই ষড়যন্ত্রে লিপ্ত। কি কাণ্ড! এটা কিন্তু ভালো দিয়েছে কিন্তু। অর্ডার ইওর অনার, আমাকে দোষী সাব্যস্ত করতে চাইছেন মানে এটা প্রমাণ হয় না আমি দোষী বা অপরাধী। অপরাধ প্রমাণ করার জন্য চাই সাক্ষী। 16 বছর আগের ওই গাড়ি দুর্ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন আমার দাদা, এবং দুর্ভাগ্যবশত উনি মৃত। না ইওর অনার, রাজা রাজেন্দ্র কিশোর সিংহ মৃত নন, উনি মারা যাননি। উনি এখনো জীবিত, এবং আমার একমাত্র সাক্ষী হিসেবে আমি ওনাকে পেশ করতে চাই। অর্ডার অর্ডার, সাক্ষীকে পেশ করা হোক। মহামান্য বিচারক, ওই গাড়ি দুর্ঘটনা ঘটানো হয়েছিল আমাকে হত্যা করবার জন্য, আর সেই হত্যার পরিকল্পনা করেছিল ওই যে আমার সামনে দাঁড়িয়ে আমার ভাই ব্রজেন্দ্র কিশোর সিংহ। কারণ আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তিও নিয়ে বিক্রি করে ব্যবসার মূলধন জোগাড় করে আজকের ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্রজেন্দ্র
আসলে একজন খুনি। প্রমাণ কোথায়? প্রমাণ কোথায় আমি চক্রান্ত করেছি? প্রমাণ, প্রমাণ চাই, প্রমাণ। প্রমাণ আছে। প্রমাণ রাজা সাহেবের গাড়ির চালক রহিম চাচা, যিনি আপনার ভয়ে ওই দিন গাড়ির ব্রেক খুলতে বাধ্য হয়েছিলেন। ওই দেখুন, রহিম চাচা বসে আছেন। ও একটা শয়তান, ও একটা খুনি, ও একটা খুনি রাজা সাহেব। রাজা সাহেব, আপনার ভাইকে তো আদালত যথেষ্ট শাস্তি দিল। আপনি নিশ্চয়ই এবার ভারমুক্ত। ব্যারিস্টার, ভার মুক্ত হলেও দায় মুক্ত নই। তার মানে? তুমি আমার হয়ে মামলা লড়লে, মামলা জিতলে তোমার পারিশ্রমিকটা তো আমাকে দিতেই হবে। স্বয়ং রাজা রাজেন্দ্র কিশোর সিংহ তোমাকে বলেছিল, ভুলে গেলে? মানে হ্যাঁ হ্যাঁ। কি ভাবছো? ভূত আমার পারিশ্রমিক দেবে কি করে? নাও, আমার এই প্রিয় গাড়িটা আজ থেকে তোমার হলো। জানো জানো, এর আগে যারা গাড়ি কিনেছিল কেউ এটা ব্যবহার করতে পারেনি। আমি তোমাকে এই গাড়িটা দিলাম, তোমার পারিশ্রমিক। কি খুশি তো? রাজা সাহেব, রাজা সাহেব, ওই গাড়িটা কোথায় দাদাই? গাড়িটার ব্রেক সত্যি সত্যি খারাপ হয়ে গিয়েছিল। তারপরও বছর 5 চালিয়েছিলাম, আর ঠিক হলো না। ও গাড়ি কোম্পানিকে দিয়ে দিলাম। ইস, গাড়িটা যদি থাকতো না কি যে ভালো হতো। দাদাই, গল্পটা সরি সরি দাদাই, ঘটনাটা যা বললে না, যাকে বলে দারুণ। কি তাই না?